আজকে আমরা আমাদের চ্যানেলে একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার করতে চলেছি, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছো যাতে আমি এডিটরের কাছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস বা লাউডস্পিকার নিয়ে একটা চিঠি লিখে তোমাদেরকে দিয়ে দিই। তো এই কদিন আমার চ্যানেলে আমি ঠিকঠাক মতন ভিডিও আপলোড করতে পারছি না। আমার শরীরটা খুব একটা খারাপ, খুব একটা ভালো নেই। আমার একটু হালকা জ্বর এসেছে, সেই জন্য আমি কিছুদিন হলো ভিডিও আপলোড করতে পারছি না ঠিকঠাক করে। আর তোমাদের কমেন্ট তোমরা করছো, আর আমি ঠিকঠাক মতন টাইম দিচ্ছি, কিন্তু আমি সেই টাইমে ভিডিও আপলোড করতে পারছি না। তো এই জন্য প্রথমে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা আজকে এডিটোরিয়াল লেটারটা করে নিতে চলেছি, যেখানে আমরা এডিটরের কাছে একটা চিঠি লিখবো, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস অর লাউডস্পিকার। আর এই মাইক্রোফোন আর লাউডস্পিকারের ব্যাপারটা একই, কিন্তু তোমাদের কোয়েশ্চেনে যেটা থাকবে সেটাই তোমাদেরকে লিখতে হবে। যদি ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস থাকে তাহলে তোমাদেরকে সারাটা কোয়েশ্চেন জুড়ে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনসই লিখতে হবে। আর যদি ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউডস্পিকার্স থাকে তাহলে তোমাদেরকে সারাটা লেটার জুড়ে লাউডস্পিকার্সই লিখতে হবে। তো চলো দেখে নিই যে আমরা এই লেটারটা কী করে লিখে নিতে পারি। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফার্স্টে আমরা এখানে টু দ্য এডিটর লিখে নিয়েছি। তারপর যে কোনো একটা কাল্পনিক বা যে কোনো একটা ইংলিশ পেপারের নাম তোমরা এখানে দিয়ে দিতে পারো, নিউজ পেপারের নাম। তো আমি এখানে দ্য টেলিগ্রাফ ইউজ করেছি, কলকাতা 7,01,000 পিন দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে হেডিং করেছি সাবজেক্টে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস অর লাউডস্পিকার্স। তো এখানে যদি কোশ্চেনে তোমাদের মাইক্রোফোনস থাকে শুধু মাইক্রোফোনস লিখবে, আর যদি কোশ্চেনে লাউডস্পিকার্স থাকে তাহলে শুধু লাউডস্পিকার্স লিখবে। এখানে আমরা লিখে নিয়েছি, রেসপেক্টেড স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড টু ইউ। আমি আপনার কাছে অত্যন্ত উচ্চভাবে কৃতজ্ঞ থাকবো। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি। এখানে মাই কনসার্ন হবে, ঠিক আছে, ভেন্টিলেট মাই কনসার্ন। আমি এটা লিখতে ভুলে গেছি, এখন লিখে দিচ্ছি, আশা করছি বুঝতে পারছো। মাই কনসার্ন, CONCERN, কনসার্ন। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট মাই কনসার্ন, আমি আপনার কাছে উচ্চভাবে কৃতজ্ঞ থাকব যদি আপনি আমার উদ্বেগ প্রকাশ করতে দেন থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি। আপনার এই যে দৈনন্দিন প্রকাশিত যে একটা কলাম আছে, যে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় যদি, বা একটা পেপার আছে, সেই পেপারে যদি আপনি আমার এই উদ্বেগ প্রকাশ করতে দেন। এখানে একটা অ্যাবাউট হবে, about the inconveniences caused by the indiscriminate use of microphones or loudspeakers. এই জায়গাটা তাহলে বুঝতে পারলে, I shall be highly obliged to you if you kindly allow me to ventilate my concern through the columns of your esteemed daily about the inconveniences caused by the indiscriminate use of microphones or loudspeakers. যদি আমি আপনার কাছে উচ্চভাবে বাধিত থাকবো যদি আপনি আপনার এই দৈনন্দিন প্রকাশিত পত্রিকার মধ্যে আমার এই উদ্বেগ প্রকাশ করার সুযোগ দেন এই সম্পর্কে, মানে এই একটা খুব খারাপ একটা পরিস্থিতি সম্পর্কে, যেটা মাইক্রোফোন বা লাউডস্পিকারের অযাচিত যথেচ্ছ ব্যবহারের ফলে তৈরি হচ্ছে। তো এখানে মাইক্রোফোনস বা লাউডস্পিকার যে কোনো একটা ব্যবহার করবে, যেটা তোমাদের কোয়েশ্চেনে থাকবে সেটাই ব্যবহার করবে, দুটো কখনোই একসঙ্গে ব্যবহার করবে না। The microphones or loudspeakers is no doubt a wonderful blessing of a modern technology. Loudspeaker বা মাইক্রোফোন কোনো নিঃসন্দেহেই আধুনিক প্রযুক্তির একটা অত্যন্ত আশীর্বাদের জিনিস। বাট দ্য রেকলেস ইউজ অফ দেম ইজ রিয়েলি এ হেডেক। কিন্তু তাদের এই যে অযাচিত যথেচ্ছভাবে ব্যবহারটা, এটা একটা মাথা যন্ত্রণায় পরিণত হয়েছে। ইট ইজ এ কমন প্র্যাকটিস টু ইউজ লাউডস্পিকার্স মাইক্রোফোনস ইন ফেস্টিভ্যালস অ্যান্ড ইন সেরেমনিজ। এটা মানুষের মধ্যে এখন স্বাভাবিকই হয়ে উঠেছে যে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে তারা মাইক্রোফোন বা লাউডস্পিকার বাজাবে। পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য পিপল নিয়ার দেম। মানুষেরা তাদের আশেপাশের মানুষদের চিন্তাভাবনা কখনোই করে না। পিপল আর কম্পিটিং অ্যামং দেম অ্যাবাউট দ্য ভলিউম অফ সাউন্ড। তারা একে অপরের সাথে সাউন্ড বাড়ানোর যে একটা খেলা, সেটাতে মজে আছে, কে বেশি জোরে ভলিউম বাজাতে পারে, এই নিয়ে তারা নিজেদের মধ্যে কম্পিটিশনে মেতে আছে। দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ওল্ডার পিপল আর দ্য ওয়ার্স্ট সাফারার্স। ছাত্রছাত্রীরা এবং বৃদ্ধ মানুষজনেরা সব থেকে বেশি ভোগ করছে ব্যাপারটাকে।
মানে সব থেকে খারাপভাবে তারা অ্যাফেক্টেড হচ্ছে। দ্য স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট অন দেয়ার স্টাডিজ, বা ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনাতে মনোযোগ দিতে পারছে না। ওল্ডার পিপল সাফার ফ্রম মেন্টাল ইনস্টাবিলিটি, তারা মানসিক অস্থিরতায় ভুগছে, যারা বৃদ্ধ মানুষজন আছেন তারা মানসিক অস্থিরতায় ভুগছেন। আর হার্ট প্রবলেমস ডিউ টু দ্য ইউজ অফ লাউড স্পিকার্স অর মাইক্রোফোনস, এই লাউড স্পিকার এবং মাইক্রোফোনের ব্যবহারের কারণে তারা বিভিন্ন হার্টের সমস্যাতেও ভুগছেন। ইভেন দ্য লিটল চিলড্রেন আর অলসো অ্যাফেক্টেড, এমনকি ছোটো ছোটো বাচ্চাদের উপরেও এটা অ্যাফেক্ট করছে। ইট কজেস সাউন্ড পলিউশন হুইচ ইজ অ্যান ইলিগাল অ্যাকশন, এটা একটা শব্দ দূষণের মতন একটা অনৈতিক একটা বেআইনি একটা অ্যাকশনও ঘটাচ্ছে। সো থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, সেই জন্য আপনার এই যে দৈনন্দিন প্রকাশিত পত্রিকার মাধ্যমে আই ওয়ান্ট টু রেইজ মাই ভয়েস, আমি আমার এই বিষয়ে আমার প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরতে চাই। পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য নিউসেন্স অফ লাউড স্পিকার্স অর মাইক্রোফোনস, এই লাউড স্পিকার্স বা মাইক্রোফোনের সম্পর্কে মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। দ্য অথরিটিস মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু রেস্ট্রিক্ট দ্য ইউজ অফ লাউড স্পিকার্স অর মাইক্রোফোনস, অথরিটিকে অবশ্যই এই লাউড স্পিকার বা মাইক্রোফোনের ব্যবহারের জন্য অবশ্যই কিছু একটা নিষেধাজ্ঞা জারি করতে হবে। থ্যাংকিং ইউটা যেন একদম ইউর ফেথফুলির বরাবর থাকে, সোজাসুজি থাকে। ইউর ফেথফুলি দিয়ে নিজের নাম লিখবে, এখানে একটা যে কোনো জায়গার নাম দিয়ে ডেট দেবে, যে কোনো একটা ডেট দেবে, তাহলে তোমার লেটার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর আমার যে আমি যে ভিডিও দিতে পারছি না তার জন্য অবশ্যই আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমি চেষ্টা করব আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও আপলোড করার, এবং তোমাদের কমেন্টের যে ভিডিওগুলো তোমরা কমেন্ট করছো সেই ভিডিওগুলো অবিলম্বে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার।